এসবিআই ব্যাংক ইন্ডিয়ার মধ্যে সবথেকে সেফ অ্যান্ড সিকিউর হিসেবে মানা হয়। আর এই ব্যাংকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করার ফ্যাসিলিটিও আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। স্টেট ব্যাংকে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ওপেন করা যায়, আজ আমি এই ভিডিওতে দেখব যে এসবিআই ব্যাংকে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট কী করে ওপেন করা যায়, ডেবিট কার্ড কীভাবে পাওয়া যাবে, সেই সাথে পাসবুক কীভাবে পাওয়া যাবে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব যে কীভাবে পাসবুক পাওয়া যাবে, ডেবিট কার্ড পাওয়া যাবে এবং জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ওপেন করা যায়। আরেকটি কথা আপনাদের জানা অবশ্যই জরুরি যে আপনি কোন অ্যাকাউন্ট ওপেন করবেন, কেননা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু দুই রকম হয়। এক হয় ডিজিটাল প্লাস সেভিং অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ইনস্টা প্লাস সেভিং অ্যাকাউন্ট। ইনস্টা প্লাস সেভিং অ্যাকাউন্ট ঘরে বসে অনলাইনের মাধ্যমে করা যায়, আর ডিজিটাল প্লাস সেভিং অ্যাকাউন্ট হচ্ছে ঘরে বসে আপনার পার্সোনাল ডকুমেন্টস সব কিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন, কিন্তু আপনার নিয়ারেস্ট কোনো ব্যাংকে গিয়ে আপনি কেওয়াইসি করে তবেই আপনি জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। তাই আমি ব্যাংক ভিজিট করব না, আমি ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও, এসবিআই ব্যাংকে কী করে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায়। আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনার প্যান কার্ড বা আধার কার্ডে যদি সারনেম না থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই ইনস্টা প্লাস সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তাহলে আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক ভিজিট করে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করে তবেই আপনি জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও, কী করে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় এসবিআই ব্যাংকে। প্লে স্টোর থেকে ইয়োনো এসবিআই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করলাম, ওপেন করার পর আবার ওপেন করব, তারপরে অ্যালাউ করতে হবে, আবার অ্যালাউ করব। নিচে দেখুন ওপেন সেভিংস, এই ওপেন সেভিংসে ক্লিক করব। প্রথমেই যে অপশনটি আছে ওপেন সেভিংস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব। প্রথমে আছে উইদাউট ব্যাংক ভিজিট এবং উইথ ব্যাংক ভিজিট। প্রথমে যে উইদাউট ব্যাংক ভিজিট সেখানে আমি ক্লিক করব, আর নিচে ক্লিক করলে আপনার ব্যাংকে গিয়ে করতে হবে, তাই এখানে ক্লিক করব না। তাই উইদাউট ব্যাংক ভিজিটে ক্লিক করলাম, সাবমিট। এই যে নিচে একটি দেখুন টিকমার্ক আছে, এখানে যদি আপনি টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনার স্যালারি অ্যাকাউন্ট হবে। তাই সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি এখানে কোনো মতেই টিকমার্ক দেবেন না, তারপর সাবমিট করবেন। সাবমিট করে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমে অনেক কিছু লিখে দিয়েছে আপনি কীভাবে ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি করবেন, আপনি প্যান কার্ড কীভাবে পাবেন, তারপরে পাসবুক কীভাবে পাবেন, ডিটেলস এখানে লিখে দেওয়া আছে। তারপর নিচে আপনি এগ্রিতে টিকমার্ক দেবেন। এখানে টিকমার্ক দেবো, টিকমার্ক দিয়ে কন্টিনিউ করব বা নেক্সট করব, তারপরে আবার নেক্সট করব। এইবার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে একটি ওটিপি নাম্বার আসবে এবং আপনি একটি ইমেল নাম্বারও দিতে পারেন। ইমেল নাম্বারটি অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও হবে, কিন্তু ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে সেন্ড করতে হবে। ওকেতে ক্লিক করব। এবার একটি ওটিপি আসবে, মেসেজে গিয়ে চেক করতে হবে। যদি আপনাদের নোটিফিকেশান না আসে তাহলে মেসেজে গিয়ে ওটিপিটা দেখে তারপরে এখানে ওটিপি বসাতে হবে। ওটিপি চলে এসছে, ওটিপিটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে
কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে, আপনার স্ট্রং পাসওয়ার্ড, এবং নিচে সেই সেম পাসওয়ার্ডটি আবার বসাতে হবে। তারপরে আপনার একটি সিকিউরিটি কোশ্চেন আছে, সেই সিকিউরিটি কোশ্চেনটি এখানে বসাতে হবে এবং তার কিছু অ্যান্সার দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড এখানে চুজ করব। পাসওয়ার্ডটি কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে এবং ইমোজি দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে এবং নিচে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপরে এখান থেকে একটি কোশ্চেন বেছে নিতে হবে, সেই কোশ্চেন অনুযায়ী আবার নিচে ফিল আপ করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। একটি ওটিপি নাম্বার আসবে। আবার আধার নাম্বার বসানো হয়ে গেল। এইবার গেট ওটিপিতে ক্লিক করব। একটি ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপি নাম্বার এখানে বসাতে হবে। ওকেতে ক্লিক করব। ওটিপি বসাবো। ওটিপি চলে এসছে। তারপরে সাবমিটে ক্লিক করব। ওটিপি নাম্বার দিলাম, তারপর সাবমিট করব। সাবমিট হয়ে গেল। এইবার আধার কার্ডের ডিটেলস চলে এসছে। আধার কার্ডের নাম যা ছিল, নাম সব কিছু, বাবার নাম সব কিছু চলে এসছে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করব। তারপর এখানে ভিলেজ কিংবা টাউন সিলেক্ট করে সাবমিট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সাব ডিস্ট্রিক্টে ক্লিক করলে আপনার এখান থেকে বেছে নিতে হবে সাব ডিস্ট্রিক্টটি। বেছে নিয়ে ক্লিক করব। তারপর এখানে পার্সোনাল ডিটেলসে প্যান কার্ড দিতে হবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে এন্টার ইউর প্যান কার্ড দিলাম। নেক্সট করব। নেক্সট করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে ছবি ছিল ছবি চলে এসছে এবং আধার কার্ডের পুরো ডিটেলস সব কিছু দেখা যাচ্ছে। তারপর এখানে আপনার এডুকেশনাল ডিটেলস সিলেক্ট করতে হবে। তারপর এখানে ম্যারিড ডিটেলস ফিল করতে হবে, ম্যারিড কিংবা আনম্যারিড। তারপর এখানে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম এবং সারনেম ডিটেলস সব কিছু ফিল করতে হবে। ফিল করে ফাদার্স নেম এবং মাদার্স নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সব কিছু ফিল করে তারপরে হচ্ছে অকুপেশন, আদার্সে ক্লিক করে আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তারপরে পেজে আপনার অ্যানুয়াল ইনকাম দিতে হবে, আপনার বাৎসরিক আয় কত সেটা এখানে ফিল করতে হবে। তারপরে নেক্সট করতে হবে। নেক্সট করার পর রিলিজন আসবে, রিলিজনটা আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পর পরের পেজে আসছে নমিনেশন ডিটেলস। আপনি কাকে নমিনি রাখতে চান, তার নাম, বার্থডে ডিটেলস সব কিছু দিয়ে এখানে নেক্সট করবেন। নেক্সট করলাম আমি। নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা সেট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে নমিনির। তারপরে নমিনির অ্যাড্রেস এবং পিনকোড এখানে ফিল করতে হবে। তারপর ব্রাঞ্চ কোডে ক্লিক করলে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ এখানে চলে আসবে। ব্রাঞ্চ কোডে ক্লিক করব। এইবার আমার কাছে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো চলে আসছে। তারপরে একটিতে ব্রাঞ্চ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে সিলেক্ট করব। হয়ে গেল। টার্মস অ্যান্ড কন্ডিশনে আবার ক্লিক করতে হবে, ওকে করতে হবে। মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আবার সেন্ড। এইবার ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি করার জন্য নেক্সট ক্লিক করতে হবে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন আবার
ওকেতে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্টার্ট ভিডিও কল, তারপরে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে যদি ভিডিও কল আপনাদের না হয়, স্টার্ট জার্নি, এবার স্টার্ট জার্নিতে ক্লিক করলাম। ভিডিও শুরু হয়ে গেল। ভিডিও কল হবে তখন কিন্তু আপনার নেটটা খুব ভালো থাকা দরকার। নেট যদি কমজোরি হয় তাহলে কিন্তু ভিডিও কল হবে না। আর যদি ভিডিও কল না হয়, আপনি একটি টাইম সেট করে দেবেন। পরবর্তীকালে দেখা গেল ভিডিও কল হলো না, কোনো এজেন্সি নেই, কিংবা আপনার নেট ভালো না, তাহলে এখানে একটি টাইমের ব্যবস্থা আছে। আপনি নেক্সট দিন টাইম দিয়ে দেবেন। যে টাইমটি দেবেন সেই টাইমে কিন্তু এই অ্যাপটি ওপেন করতে হবে। ওরা কিন্তু ফোন করবে না, আপনার এই টাইমেই এই অ্যাপটি ওপেন করবেন, একেবারে রাইট টাইমে ওপেন করে ভিডিও কল করবেন, তবেই আপনার কেওয়াইসি কমপ্লিট হবে।